করে ডাক দাও। ধরো তোমার 1000। এ ধরো তোমার 1000। না কন্ডাক্টর সাহেব, আমার লাগতো না, আপনার কাছে রেখে দেন। আমার শুধু 100 টাকা দিলেই হইব দুপুরে খাওয়ানোর লেগা। ঠিক আছে, তুমি সাইডে যাও, দিতেছি। এ ধরো। কাটা কয়েছো, আজকের বিলটা নিয়ে যাও। এ ধরো তোমার টে। এ ধরো তোমার টে। 100 টাকা ফেরত দাও। না কন্ডাক্টর সাহেব, পুরোটা আপনার কাছে রেখে দেন। আমার ওই 100 টাকা দিলেই হইব দুপুরে খাইবার লেগা। প্রতিদিন 100 টাকা করে কি নাও? তোমার সবটা তোমার কাছে রেখে দাও। না না না, আপনার কাছে রেখে দেন। ফরত তো হিসাব লে ফেস লাগবো। ফেস লাগতো না, আপনি পরে হিসাব করে যা দিবেন আমি তাই নিমু। আজকে আমার কাছে বাংটি নেই। 500 টাকা নাও আর 400 টাকা ফেরত দাও। ধরো। শাওন, এদিকে আছে। জি কন্ট্রাক্টর সাহেব বলেন। আচ্ছা, সানি ফোলার আছে, হ্যাঁ বিষয় কি তুমি কিছু জানো? কোন বিষয় একটু বুঝাই বললেন জানতাম। এই যে প্রতিদিন আমার কাছ থেকে 100 টাকা করে নেয় আর বাকিটা আমার কাছে জমা রাখে, এই কাজটা কি কারণে করে তুমি জানো? না তো, এই বিষয়ে আমি কিছু জানি না। কারণ প্রতিদিন কাজ হয়, খালি কাজই করে, কারো লগে কোনো বিষয়ে কথা কয় না। আচ্ছা, তুমি তোমার কাজ করো, আমি দেখতাছি। এখন তোর কাজটা ফালায় নিচে নেমে আসে। জি কন্ট্রাক্টর সাহেব বলেন। আমাদের সাইডে যে সানি নামের ফোলাটা কাজ করে, হ্যাঁ যে প্রতিদিন আমার থেকে 100 টাকা নেয় আর বাকি টাকা আমার কাছে জমা রাখে, এই কাজটা কেরে করে তুমি জানো? না তো, হ্যাঁ তো কাজ ছাড়া আমাদের সাথে বেশি কথা কয় না। তোমরা জানোটা কি? যাও। এ ধরো। এ ধরো। এ ধরো। না লাগতো না, আপনি প্রতিদিনের মতন আমার 100 টাকা দিলেই হইব। আরে ধরো, তোমার টের জিম্মি আমি রাখতে পারতাম না। কেরে কন্ডাক্টর সাহেব, আমি কি করছি? আরে তোমার পরিশ্রমের টিয়া আমার কাছে দিয়ে রাখবা কি লিখা? সবাই কাম শেষে টিয়া লেগে পাগল হয়ে জায়গা, আর তুমি কি না তোমার টিয়া আমার কাছে দিয়ে রাখো? আমি তোমার টিয়া রাখতে পারতাম না। আমি আজকে আছি, কালকে নাও থাকতাম পারি। মানে? আরে বেড়া, আজকে আমি বাচ্চা আছি, কালকে আমি বাচ্চা নাও থাকতাম পারি। তখন তোর ঋণ পরিশোধ করবো গাড়ায়। কন্ডাক্টর সাহেব, আপনি মরে গেলে কোন দায় দেবেন নাই। বৃষ্টি নামতেছে, তুই সাইডে আয়। আচ্ছা, তোমার সমস্যা কি কওছে? টিয়া নিতে চাও না রে? আমার কাছে টিয়া থাকলে আমি নষ্ট হয়ে যাবো গা। না ফেসায় বুঝায় কও। যার ঘরের গার্জেনই বালা না, হ্যাঁ বালা থাকে কেমনে? আমি শুরুতে দেখতে দেখতে বড় হয়েছি। আমার বাবে নেশা খায়, এই প্রতিদিন নেশা খাইয়া খাইয়া আইয়া আমার মার উপর অত্যাচার করে। আমার মারে অত্যাচার করতে 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 আমার জীবনে তো আমার মারে সরাই দিছে। আমার বাপের এই নেশা খাওয়া দেখা দেখা মা হারানোর দুঃখে কষ্টে আমিও নেশা খাওয়াইছি। অল্প বয়সে সুন্দরী একটা মাইয়ারে বিয়ে করছি। দিন শেষে আমার বাপে যেই পথে চলতো আমিও সেই পথে চলা শুরু করছি। প্রতিদিন নেশা কইরা কইরা বাড়িতে বোর অত্যাচার করতাম। এই অত্যাচার সহ্য করতো না ভাইরা আমার বউ আমার তালাক দিয়ে গেছে গা। এরপরে তো নিজের শুধরানোর চেষ্টা করছি। এই কারণে টিয়া নিজের কাছে রাই না। এই টিয়া ভাইয়া যদি আবার আমি নেশা করি, এখন ভাই আপনি কি চাহান আমি টিয়া ভাইয়া আবার যাই নেশা খাওয়া শুরু করি? যদি না চান আমার গার্জিয়ান মনে কইরা এই টিয়াগুলো আপনার কাছে রেখে দেন। তুমি যে তোমার বুলা বুঝা নিজের শুধরে নিছ, এই জন্য তোমার ধন্যবাদ। নয়তো এই যুগে নেশা করে আবার নিজের শুধরায় নাকি? ঠিক আছে, তোমার টিয়াগুলো আমার কাছে জমা রাখলাম। তোমার যখন যা লাগে তখন তুমি আমার চাইনি। যাও। আরেকটা কথা শোনো,
আল্লাহর দোহাই লাগে এই নেশা ফানি আর কোনোদিন করো না। এই নেশায় তোমার জীবনটার একবার ধ্বংস করে দিব, সমাজ থেকে তোমার আলাদা করে দিব, তোমার ফ্যামিলি থেকে তোমার আলাদা করে দিব, তোমার দেহের থেকে তোমার রুহুডারে আলাদা করে দিব। যদি পারো এখন থেকে টিয়া দিয়ে ভালো কিছু খাইবা, যাতে তোমার দেহের জন্য উপকার হয়। যাও।